আচ্ছা দেখেন, তো আমরা প্রথমে যে কাজটা করবো এটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাবো। ঠিক আছে, ব্রাউজারে গিয়ে আমরা কি করবো, ব্রাউজারে গিয়ে হচ্ছে ফিগমা, ফিগমা দেখে আমি কাজ করবো। ফিগমা দেখেন এখানে ফিগমা দা ইন্টারফেস ডিজাইন টুল, হ্যাঁ, কোলাবোরেট বা যেটা দেখতে কোলাবোরেটিভ ইন্টারফেস ডিজাইন টুল। দেখেন আপনি কি করতে পারবেন, এটা যেমন অনলাইনে করতে পারবেন, চাইলে এটা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, ডেস্কটপের জন্য এই যে ডাউনলোডের অপশন আছে। এখানে তিনটা অপশন। প্রথমে যদি দেখেন আমি লগ ইনে ক্লিক করতেছি, লগ ইন হচ্ছে একটা, আগে যদি আপনার অ্যাকাউন্ট থাকে। ডাউনলোড হচ্ছে একটা, সাইন আপ হচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই কমিউনিটিটাও হচ্ছে আমাদের দরকার হবে, এই চারটা আমি দিলাম। হ্যাঁ, তাহলে এটা কি, এটা হচ্ছে এখানে যাই আমরা কি, আমরা তো লগ ইন মানে হচ্ছে এই আইডিতে মেবি আমার নাই, তাহলে আমি গেট স্টার্ট ফর ফ্রি এখানে যাবো, কন্টিনিউ গুগল দিব। এটা দিলে সবচেয়ে ভালো হয়, কেন? কারণ হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি যদি ওই যে জিমেল দিবেন, এই দিবেন, ওই দিবেন, তখন আবার একটু সমস্যা হয়, মানে একটু একটু সময় লাগে আর কি। এমনিতে দিলে ভালো, অটোমেটিক্যালি হয়ে যায়। তো দেখেন, তো এটা কি হবে যে আপনারটা সাইন আপ হবে, সাইন আপ হচ্ছে। এটা সাইন আপ হোক, তার আগে আমরা একটু দেখে নিই। লগ ইন তো আমাদের দরকার নেই, এটা অলরেডি হচ্ছে। হ্যাঁ, এখন এটা কি, এটাও সাইন আপ আসছে। দেখ, আমাদের হচ্ছে ফিগমাটা কিসের জন্য ইউজ হয়? ফিগমাটা ইউজ হয় হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের জন্য। কেমন? ইউআই ডিজাইন মানে কি? ইউআই ডিজাইন মানে হচ্ছে এই যে আপনার কি বলে যে ওয়েবসাইট তো বানানো, ওয়েবসাইট তো মানুষ বানায়, তাই না? মানুষ হচ্ছে ওয়েবসাইট বানায়। তো দেশের বাইরে যেটা হয়, এটা হচ্ছে ফার্স্টে ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে তারা যায় হচ্ছে ইউআই ডিজাইনারের কাছে। কেমন? ইউআই ইউএক্স, ইউএক্স ডিজাইনারের কাছে। তো ওনারা কি করে যে ওয়েবসাইটের একটা লেআউট দিয়ে দেয়। কেমন? আচ্ছা, এখানে আমি আশরাফুল ইসলাম এটা একটু দিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে আসছি, শুধু আশরাফুল ইসলাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাবস্ক্রাইব এটা দিতে পারেন। এবার কন্টিনিউতে যান। এবার আপনি কি, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু? হ্যাঁ, আমরা কি করবো, ডিজাইন। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। ডু এনি অফ দিস ডেসক্রাইব ইউর ওয়ার্ক। হ্যাঁ, একটা কোম্পানি, একটা বুক ক্যাম্প, একটা স্কুল, ফ্রিল্যান্সার। হ্যাঁ, ফ্রিল্যান্সার দিয়ে দেন, কন্টিনিউতে দেন। তারপর হু ডু ইউ ইউজুয়ালি কোলাবোরেট উইথ, টিমমেট, হ্যাঁ, বা ক্লায়েন্ট, অথবা জাস্ট মি দিয়ে দেন। এটা হয়েছিল ওয়ান টু ইনভাইট সাম কোলাবোরেট, না দরকার নেই। হ্যাঁ, এটা স্কিপ দেন। তারপর কি বলছে, হোয়াট ব্রিং ইউ টু ফিগমা টুডে? আপনি ফিগমাতে কি করবেন? জাস্ট চেকিং থিংস আউট, সেটিং ইট আপ, এসে লুকিং ফর এ নিউ ওয়ার্ক টুল, ইউজিং ইট ফর ফান, স্টার্টিং নিউ জব অর প্রজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ। তারপর কি, হ্যাভ ইউ ইউজ ফিগমা প্রোডাক্ট বিফোর? আপনি দেন নো, ইটস মাই ফার্স্ট টাইম। হ্যাঁ, কারণ আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখানে স্টার্টারে কি হচ্ছে, ফ্রি। আবার যদি আপনি প্রফেশনাল চান, অর্গানাইজেশন চান, এগুলো আবার কি করতে হবে, ডলার দিতে হবে। তা আমরা তো ফ্রি স্টার্টার। তারপর কন্টিনিউ। তারপর কি বলতে, হোয়াট উড ইউ লাইক টু ডু ফার্স্ট? ডিজাইন উইথ ফিগমা। ওকে। তারপর হচ্ছে এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন, কোন সমস্যা নেই। যেগুলো স্কিপ, এগুলো স্কিপ করে দেবেন। এটা হচ্ছে একটা বিষয়। এখন দেখেন আমার যে প্রোফাইলটা তৈরি হয়েছে, এটা কি, এটা অনলাইনে আমি এখন কাজ করতে পারবো। ওকে, এই যে অনলাইনে আমি কাজ করবো। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি অফলাইনে কাজ করতে চাই, তাহলে দেখেন এই ফিগমা লিখে যখন সার্চ করছি, তখন এই ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে ডাউনলোড আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন ডেস্কটপ অ্যাপ। হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ ফর ম্যাক। আমরা কি উইন্ডো না, আমাদের হচ্ছে উইন্ডো। উইন্ডোতে আমরা ক্লিক করব। এবার চাইলে আপনি করতে পারেন। এবার এটা ডাউনলোড হবে। কেমন? ডাউনলোড হতে 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 আমি আপনাদের একটা বিষয় বলি, যদি বলি, যেটা হচ্ছে আপনি যখন মানে দেশের বাইরে যেটা হয়, বাংলাদেশে এরকম হয়, ভালো ভালো কোম্পানি যারা আছে তারাও এরকম করে। তাকে ওয়েবসাইট বানাবে, ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে কি করে, প্রথমে হচ্ছে আপনার ইউআই ইউএক্স ডিজাইনের কাছে যায়। তারা হচ্ছে ওয়েব ইউআই, মানে ইউআই আর ইউএক্স, এটা এক এক ব্যক্তি করতে পারে, চাইলে দুই ব্যক্তিও করতে পারে, দুইটা দুইটা পায়। এখন দেখেন ইউআই কি, এটা হচ্ছে আপনাদেরকে, সরি, আমি যদি দেখাই, এটা হচ্ছে আপনি থিম ফরেস্টে যদি যান, এন্টারে যান, দেখবেন যে তাহলে মানে ব্যাপারটা ক্লিয়ার হবে। কেমন? আমরা ওই লেভেলে যাব না, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। আর যদি সময় থাকে তাহলে হচ্ছে একটা ওয়েবসাইট, ছোট একটা ওয়েবসাইট দেখাই দিব, মানে এক পেজের একটা ওয়েবসাইট দেখাই দিব। তো দেখেন, এটা ইউআই টেমপ্লেট। আপনাদের যেটা দেখানো হবে কি, যে ইউআই ডিজাইন দেখানো হচ্ছে আর কি। এমনিতে মেবি হচ্ছে ভর্তি হওয়ার সময় এক জি কথা বলছে কিনা আমি জানি না।
এক্সডি আমরা হচ্ছে ফিগমা দিয়ে করবো। ফিগমাটা খুবই পপুলার এবং হচ্ছে এখন মানুষ ফিগমা দিয়ে করে। এক্সডি আগে ছিল, এখন আর ওইটার তেমন ইয়ে নাই। তাহলে ফিগমাতে যান, দেখেন ইউআই টেমপ্লেট। এখানে যদি যান দেখেন এই যে আপনার যে কোনো ওয়েবসাইট, এটা কি মডার্ন মাল্টিপল ই কমার্স, এটাতে যদি যান তাহলে দেখবেন যে কি দিন শেষে যেটা এই যে ওয়েবসাইটের কয়টা পেজ থাকবে, কেমন কোন পৃষ্ঠায় কি থাকবে, কেমন এগুলো, এটা কিন্তু হোম পেজ। দেখেন এটা হোম পেজ। তাহলে ওরা কি করে রাখছে, এই যে ডিজাইন করে রাখছে। হ্যাঁ, এক একটা, এটা তো আর একটা মানে এই পুরোটা মিলে কিন্তু একটা ওয়েবসাইট না, মানে ধরন আর কি। কেমন এই উপর একটা ধরেন একটা, তারপরটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, এরকম করে ওরা কি করে রাখছে, ইউআই ডিজাইনাররা কি করে এরকম লেআউট তৈরি করে রাখে। যেমন হচ্ছে দেখেন এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। এটাতে যদি ধরেন আমি থার্ড পেজটা যদি আনি, আচ্ছা এটা একটু বড় করি তাহলে দেখেন এই যে পৃষ্ঠাগুলো এগুলো না। আর যাই হোক আমরা জটিল দিকে যাচ্ছি না, মানে হচ্ছে প্রথমে আপনারা ওয়েবসাইট ডিজাইনের জন্য প্রথম হচ্ছে ইউআই ডিজাইনারের কাছে যাই। উনি কি করে, উনি হচ্ছে এরকম একটা ডিজাইন দিয়ে দেয় ক্লায়েন্টকে। এখন উনি যদি ইউএক্সটাও যদি উনি করে, ইউআই হচ্ছে ডিজাইনটা করা, ইন্টারফেস, ইউজার ইন্টারফেস মানে ডিজাইনটা করা। আর ইউএক্স কি করে, ইউএক্স এটা ফুল মিনিং কি, এটা মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে এই যে মনে করেন আপনি হচ্ছে ইউআই ডিজাইনার আর আমি ইউএক্স টা আলাদাভাবে করি, তাহলে আমার কাছে আবার কাজ হচ্ছে আপনি যে ডিজাইন করছেন এটা হচ্ছে ইউজার মানে হচ্ছে যারা ভিজিট করবে তাদের এক্সপিরিয়েন্সটা যেন ভালো হয়। কারণ হচ্ছে আপনি কি করলেন যে যেটা আগে দেওয়া দরকার আপনি কি করলেন এটা পরে দিলেন, যেটা পরে দেওয়া দরকার ওইটা আগে দিলেন। অথবা এমন কিছু মানে হচ্ছে প্যারাগ্রাফ এমন ভাবে লিখছেন যেটা হচ্ছে পড়তে অসুবিধা হয়, আপনি প্যারাগ্রাফ কি করলেন রচনার মতো লিখে ফেললেন। অথবা কালার কম্বিনেশন এরকম করলেন যেটা চোখে লাগে, বুঝতে পারছেন। মানে মোট কথা হচ্ছে ইউএক্স এ যিনি থাকে ওনার কাজ হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে এই যে ইউজাররা যে আপনার ভিজিট করবে বা ভিজিটররা যে ওয়েবসাইট ভিজিট করবে তাদের এক্সপিরিয়েন্স যেন ভালো হয়, এই জন্য লেআউটটা কি করে ওনারা অবজার্ভ করে, বুঝতে পারছেন এটা। এরপরে হচ্ছে এগুলো, এটা হচ্ছে ইউএক্স এর কাজ। এখন অনেকে আছে হচ্ছে ইউআই ইউএক্স একসাথে উনি দেখে দুইটা এরকম দেখবেন যে আপনি যদি জব সার্কুলার দেখেন তাহলে কি হয় ইউআই ইউএক্স ডিজাইনার এটা থাকে। মানে যে ইউআই ইউএক্স দুইটা দুইটা একসাথে হলে আপনি যদি জানেন তাহলে যে সুবিধাটা হবে এটা হচ্ছে আপনার মানে হ্যাঁ নিজের পছন্দ মতো আপনি করতে পারবেন, কারণ আপনি তো রুলস গুলো জানেন যে কিভাবে হচ্ছে একজন ইউজার স্যাটিসফাইড হয় বা একজন ভিজিটর কিভাবে স্যাটিসফাইড হয়, ওই অনুসারে আপনি ডিজাইন করলেন। কেমন আমরা কি শিখবো, আমরা হচ্ছে ইউআই টা দেখি, কারণ আমাদের তো আর এরকম কোর্স করতেছি না যেটা হচ্ছে শুধু ইউআই ইউএক্স এর ইউআই ইউএক্স এর উপর। ইউআই টা দেখবো এবং আমি যতটুকু ধারণা দেওয়া দরকার ওইটা দিব। 10টা ক্লাস আছে যেহেতু কোর্স ফটোশপ ইলাস্ট্রেটর তো প্রায় শেষ, তাই না? ওখানে প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি হচ্ছে দেখাবো। তো দেখেন এটা হচ্ছে আমরা ইউআই ইউআই ইউএক্স তো বুঝতে পারছেন। হ্যাঁ, ইউএক্স ডিজাইনার যিনি উনি হচ্ছে দিন শেষে হচ্ছে পুরোটা ভিজিট করে এবং কোথাও কারেকশনের দরকার হলে কারেক্ট করে, এবং ওনার উদ্দেশ্য হচ্ছে ইউজার যদি ভিজিটর যদি আমার ওয়েবসাইটে আসে ওনার এক্সপিরিয়েন্স যেন ভালো বারবার যেন আসে। এর ফুল মিনিং হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, আর ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস মানে ওয়েবসাইট। এখন আমাদের যে কাজ এটা হচ্ছে আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট। এবার যদি আমরা এখানে যাই, যাওয়ার পর হচ্ছে এটা কি করবো, ইনস্টল করবো, তাই না? রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যাওয়ার পর ইয়েস ক্লিক করার পর দেখুন যে এটা ডেস্কটপে আসবে, বুঝতে পারছেন, এটা ডেস্কটপ ভার্সন আসবে। আর যারা প্রোগ্রামিং করে তারা হচ্ছে গিটহাব, এটা অনলাইনে থাকে, বাট গিটহাবটারও কি করা যায় ডেস্কটপে রাখা যায় সফটওয়্যারের মতো। তো ওর মতো ইয়ে করুক, আমরা হচ্ছে শেষ, ঠিক আছে। ফিগমাটা কি করছিলাম, ওই যে সফটওয়্যারটা ইনস্টল করছিলাম। হ্যাঁ, লগ ইন উইথ ব্রাউজার, দেখেন এই যে এটা হচ্ছে ওপেন ডেস্কটপ অ্যাপ, ওপেন ফিগমা। হ্যাঁ, এই যে ওপেন ফিগমা। দেখেন এটা এটা হচ্ছে আপনার যদি সফটওয়্যারটা আপনি ইনস্টল করেন কেমন সেটা এরকম দেখাবে। এটা ওপেন হোক। আমি বেসিক্যালি সফটওয়্যার ইনস্টল করে তদন্ত করা হয় না, বুঝতে পারছেন যে ঘুরে ফিরে কি। আর আচ্ছা এটা হচ্ছে আমার কি এই যে ফিগমা আমি যেটা ওপেন করছি এটা হচ্ছে আমার
আলাদা এই যে, তাই না? এটা হচ্ছে আমার ইয়েতে থাকে, মানে হচ্ছে আপনি ব্রাউজার দিয়েও করতে পারবেন, চাইলে সফটওয়্যার দিয়েও করতে পারবেন, সফটওয়্যার ডেস্কটপ ভার্সনের ওদের ইয়ে আছে। আচ্ছা, ফিগমাতে একটা বিষয় হচ্ছে, ফিগমাতে মানে আপনি যখন কাজ করবেন তখন আর সেভ করতে হয় না, কেমন? কারণ এটা অটো সেভ হবে, আপনি কাজ করতেছেন এটা অটো সেভ হবে, এবং আপনি এখানে মনে করেন একটা এই যে এটা হোম পেজ, মনে করেন এই হোম পেজটা আপনি কি করলেন, এই যে হোম পেজটা, তো এই হোম পেজটা যদি আপনি কাজ করেন তখন হচ্ছে আপনি কাউরে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? এই হোম পেজটা আপনি চাইলে শেয়ার করতে পারবেন, এবং আপনি দেখতে পারবেন যে কারা কারা আপনার ফাইলে ঢুকছে, এটা অনলাইনে মানে হচ্ছে দেখা যাবে, আপনি যখন খুলবেন তখন দেখতে পারবেন তাদের নাম শো করে, ঠিক আছে? এখন আমরা, এটা হচ্ছে আমাদের আমরা ফটোশপ ইলাস্ট্রেটর তো এরকমই ছিল, ডান দিকে হচ্ছে, বাম দিকে টুল ছিল, এদিকে প্যানেল ছিল, তাই না? উপরে মেনু ছিল। এখানে দেখেন আপনি গেলে, এখানে আপনি কি পাবেন, যে মেনু পাবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন ফাইলে যাওয়ার পর নিউ ডিজাইন ফাইল, ওকে, এখানে যাওয়ার পর হচ্ছে আপনি নতুন ভাবে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখেন এখানে কি আসতেছে, যে আনটাইটেল। আচ্ছা, এখানে যদি যান তাহলে কি আসবে, যে হচ্ছে ফাইলের নাম থাকবে, দেখেন এই যে আনটাইটেল, এটা ড্রাফট আকারে আছে, আনটাইটেল লেখা আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস প্রজেক্ট, ঠিক আছে? ফার্স্ট, আরএসপি ফার্স্ট ক্লাস প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট লেখে যদি আমি দেই, দেখবেন যে কি হবে, যে এটা নামটা আপনার কি হয়েছে, যে নামটা আমরা চেঞ্জ করলাম, মানে ফাইল নেমটা আমরা চেঞ্জ করলাম। আর এখানে গিয়ে বারবার হচ্ছে দেখেন, এখানে দেখেন এই যে এডিট ভিউ, এখানে সেভ এর কোনো অপশন আছে? সেভ এর কোনো অপশন নাই। আপনি অনলাইনে কাজ করতেছেন মানে এটা অটো সেভ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন কিভাবে করতে হবে, ফাইলে গিয়ে আমরা নিউ ডিজাইন ফাইল, ওকে। আচ্ছা, এখন এইখানে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, এই যে দেখেন এখানে পেজ আছে, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার পেজ আছে, যে পেজ 1 পেজ 2, এভাবে হচ্ছে আপনি এখান থেকে পেজ নিতে পারবেন। আর এখানে গেলে আপনি কি পাবেন, এই যে ফাইল, তারপর এডিট, হ্যাঁ, তারপর হচ্ছে ভিউ, তারপর হচ্ছে অবজেক্ট টেক্সট, এগুলো হচ্ছে আপনি এখান থেকে পাবেন। আর এখানে হচ্ছে আপনার, আপনি যখন কোনো কিছু নিবেন, যেমন হচ্ছে যেমন লেখা নিলেন বা যাই নিলেন, এখান থেকে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে প্যানেল দেখাবে, ঠিক আছে? এই যে একটু আগে আমরা দেখলাম, এখানে কি দেখায়, এখানে হচ্ছে আপনার প্যানেলটা দেখায়। এখন ফিগমাতে হচ্ছে কি, ফিগমার এই যে কমিউনিটি আছে, ঠিক আছে? ফিগমার কমিউনিটিতে যদি আপনি যান, দেখেন এখানে কি আছে, যে হচ্ছে ডিজাইন রিসোর্স আছে, এগুলো আপনি কি করতে পারবেন, যেমন হচ্ছে আমরা ওই যে আমাদের ফটোশপ ইলাস্ট্রেটর অনেক ফাইল দেখবেন ফ্রি পিকে পাওয়া যায়, তৈরি করা ফাইল, আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক ফাইলই ফ্রি পিকে তৈরি করে রাখে, এটা ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, কেমন? আপনি যদি এই টাইপের ফাইল চান তাহলে হচ্ছে আপনি কোথায় যাবেন, এই যে কমিউনিটিতে চলে যাবেন, দেখেন ডিজাইন টেমপ্লেট আছে, তারপর অ্যাসেট আছে, কেমন? আইকন দরকার হলে আইকন আছে। আমরা ফটোশপ ইলাস্ট্রেটর কি করতাম, হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে নিতে পারবেন, আইকন নিতে পারবেন। তারপর আমরা কি করতাম, যে হচ্ছে ওই যে এসভিজি রিপো থেকে নিতাম, তো ওইটা এখানে প্লাগইনও আছে, আপনি চাইলে প্লাগইনও অ্যাড করতে পারবেন, যেমন স্ক্রিন ফাইনার একটা প্লাগইন ছিল কোথায়, ফটোশপে, আপনি এখান থেকে প্লাগইন নিতে পারবেন, এই যে প্লাগইন, হ্যাঁ, প্লাগইন এন্ড ইফেক্ট, যেমন এই যে দেখেন ফিল্টার, এখানে দেখেন আইকন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে যদি যান অনেকগুলো প্লাগইন আপনি পাবেন, এখানে এডিটিং ইফেক্ট, ফাইল অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, উইজেট প্লাগইন, এগুলো পাবেন, হ্যাঁ। দেখেন যদি একটু দেখি, অনেক আপনার হচ্ছে কি প্লাগইন, এখানে যদি যায়, এই যে প্লাগইন দেওয়া আছে, কেমন? এখন পেইড আর ফ্রির মধ্যে যদি ক্লিক করেন, আপনি শুধু যদি ফ্রি দেন, যা আসবে সবই হচ্ছে ফ্রি, কেমন? এই যে আইকন, এড, ব্যাকগ্রাউন্ড রিমুভার, তারপর দেখেন টপ পাথ, নয়েজ, বিউটিফুল শেডুর জন্য কি আছে, প্লাগইন আছে, জাস্ট এটা অ্যাড করে দিলে এরকম হবে। পিক্স কাট, ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিভিন্ন 3D ট্রান্সফর্ম, 3D করার মতো আপনার প্লাগইন আছে। ওই যে আমাদের ছবিকে স্ক্রিনকে কি করা, স্মুথনেস করার জন্য আমরা বিভিন্ন ধরনের ওই কি বলে স্ক্রিন প্যানেলটা নিয়েছিলাম না, এটা হচ্ছে এরকম, কেমন? এই যে দেখেন ইমেজ এডিটর, অনেক আছে, অনেক প্লাগইন, কেমন? এবং এগুলো সবগুলো হচ্ছে ফ্রি, কারণ আপনি যদি প্লাগইন না নিয়ে আপনি কি করলেন, আপনি নিলেন হচ্ছে এই যে ডিজাইন রিসোর্স থেকে আপনি কি করলেন, মনে করেন ডিজাইন টেমপ্লেট নিলেন, কেমন? ডিজাইন টেমপ্লেট নিলেন, তো ডিজাইন টেমপ্লেটে কি আপনি কি করবেন, পেড অর ফ্রি থেকে কি করবেন, ফ্রিতে ক্লিক করবেন।
আচ্ছা, ফ্রিতে ক্লিক করার পর এখানে দেখেন ওয়েবসাইট, কিছু ওয়েবসাইটের দেওয়া আছে, কেমন। তারপর দেখেন এখানে যেমন হচ্ছে ক্যালেন্ডারের আছে। তো আপনি যদি এটাকে আমি করতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, আমি কি করব, ওপেন ইন ফিগমা। এই জামাটা তো আছে, কন্টিনিউ উইথ জিমেল, যাই এখানে, আমাদের কি হয়েছে যে এই যে আমরা আমরা আমাদের ক্লাসে করছিলাম না, যে হচ্ছে আপনার ওপেন ইন ফিগমা দেওয়ার পর আমরা ওই যে ইলাস্ট্রেটরে আমাদের একটা ক্লাস ছিল না যে ক্যালেন্ডারের, কেমন। তো এটা হচ্ছে দেখেন এখান থেকে আগে থেকে তৈরি করা ক্যালেন্ডার আছে, লেআউট আছে। আমরা কি এই দেখেন ক্যালেন্ডার ও টু লেআউট, এটা কিন্তু হচ্ছে আমার কি চলে আসছে, বুঝতে পারছেন। এই যে এখানে এটা হচ্ছে পেজ 1। তো এরকম করে আপনি লেআউট আনতে পারবেন। এবং দেখেন আমি আজকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনার বেসিকটা নিব, এবার আস্তে আস্তে আমরা দিয়ে করবো। দেখেন এই যে দেখেন এইখানে এটা হচ্ছে ক্যালেন্ডারের নাম, বুঝতে পারছেন, এটা হচ্ছে ক্যালেন্ডারের নাম। তা আমি যদি এখানে দেই, আমি যদি হচ্ছে ফার্স্ট প্রজেক্ট দেই, ফার্স্ট প্রজেক্ট ক্যালেন্ডার, হ্যাঁ ফার্স্ট প্রজেক্ট হচ্ছে ক্যালেন্ডার দিয়ে দিলাম। এরকম করে অনেক হচ্ছে আপনি কি পাবেন, যে হচ্ছে এরকম টেমপ্লেট আপনি পাবেন। এবার আপনার কাজ কি এডিট করা, ঠিক আছে। দেখেন এই সবগুলো মিলে কি আছে, আচ্ছা এখানে একটু আপনাদের দেখায়। এই যে এখানে যেগুলো আছে, যেহেতু আসছে এই জন্য হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা হচ্ছে একটা ওভারভিউ আমি দিচ্ছি। দেখেন এখানে অ্যান্ড্রয়েড, তারপর আইফোন, কেমন, তারপর দেখেন অ্যান্ড্রয়েড এক্স, এগুলো হচ্ছে বিভিন্ন হ্যাঁ ফোন বা এগুলো হচ্ছে আপনার একটা সাইজ দিয়ে রাখছে, বুঝতে পারছেন। যেমন হচ্ছে আমরা যদি করি, কি বলে, ওয়েবসাইট যদি করি, তাহলে হচ্ছে আমরা সাধারণত ডেস্কটপে রেখি 1440 নম্বর, এটা হচ্ছে আরেকটা নেওয়া হয়। এখানে আমি না যাই, এই যে এখানে F4 এর আছে, F5 আছে, A6 আছে, লেটার আছে, এগুলো এখানে হচ্ছে আপনার এইগুলোর সাইজ। আপনি ওই যে ইলাস্ট্রেটরে ফটোশপে যেগুলো ছিল এটা হচ্ছে এখানে। এবার দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে একটা খুব মজার বিষয় আছে, এটা হচ্ছে আপনার অনেকটাই হচ্ছে আপনার এর মতো কাজ করে, ফটোশপের মতো কাজ করে। দেখেন মে 2023, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা কোনটার মধ্যে আছে, এটা হচ্ছে এই যে হেডারের মধ্যে, তাই না, এই যে মে 2023। তো এগুলো হচ্ছে কি, ওই যে আমরা ফটোশপে কি বলতাম, এগুলোকে লেয়ার বলতাম, কেমন। এখানে দেখেন লেয়ারের মতো একটার মধ্যে আরেকটা হচ্ছে সাজানো, এই যে 2023, এই যে লেয়ার। আমি যদি এখানে ক্লিক করি, এটা 18 যেটা, আচ্ছা, এই যে হচ্ছে টিএইচটা কোনটার মধ্যে আছে, এই যে রো এর মধ্যে আছে, দেখেন এটা দেখেন এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার লেয়ার, যেমন আপনি চাইলে লেয়ারের লক করে রাখতে পারবেন, চাইলে হচ্ছে আনলক করতে পারবেন। এবং হচ্ছে আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন এটাকে আপনি ধরতে পারবেন। এখন এটাকে ধরে আপনি কি করতে পারবেন, দেখেন তো, এই যে এটাকে যখন আমি ধরলাম এই পুরোটাকে, তারপর দেখেন এখানে টাইপোগ্রাফিতে যাওয়ার পর দেখেন এটা আছে কি, আমি একটু জুম করে আপনাকে দেখাই। হ্যাঁ, পুরোটার ব্যাপারে একটু জাস্ট হচ্ছে ধারণা দিচ্ছি। দেখেন আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে কি করতে পারতাম, এই যে লেখা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারতাম। দেখেন এটা কিন্তু আগের থেকে তৈরি করা একটা ফাইল। আমরা কি করলাম, জাস্ট ফার্স্ট ক্লাস, যেহেতু হচ্ছে খুব বেশি প্রেশার না নিয়ে হচ্ছে জাস্ট ওভারঅল একটা ধারণা। দেখবেন যে এটা ফটোশপ ইলাস্ট্রেটরের, মানে ফটোশপ ইলাস্ট্রেটর যদি আপনি পারেন, এটা আমার কঠিন কিছু না। ফটোশপ ইলাস্ট্রেটর আমরা কি করছি, যে ওই যে ফন্ট ফ্যামিলি পরিবর্তন করছি না, এখন আপনি করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। এবার এখানে যান, এটার ধরে হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি বোল্ডে কি করে দিলেন, রেগুলার করে দিলেন। তারপর হচ্ছে কি, যে হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে আপনার সাইজটাকে দেখেন 48 64, কেমন, এই যে এটা করবেন। তারপরে এখানে লাইন হাইট আমরা ইলাস্ট্রেটরে দেখছি না, যে দুইটা সেন্টেন্স যদি থাকে তখন আপনি কি করতে পারবেন, মাঝখানে আছে, হ্যাঁ ডিস্টেন্সটা বাড়াতে পারবেন। এই যে লেটার স্পেসিং 0 আছে, আপনি যদি 20 দেন তাহলে কি হবে, এগুলো হচ্ছে আপনি দেখেন যে নিজেই পারবেন। দেখেন ওই যে ইলাস্ট্রেটর যে আমরা করছি, ঠিক আছে। তাহলে এটা কি খুব বেশি কঠিন, খুব বেশি কঠিন না। এবং এখন দেখেন যারা হচ্ছে ভালো ভালো কোম্পানি, তারা হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর খুব এখন অ্যাভয়েড করে, মানুষ সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো হচ্ছে কি, যে হচ্ছে ফিগমা দিয়ে করে। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, তো ফিগমার এটা কারণ হচ্ছে দেখেন আপনার অ্যাকাউন্ট আছে, আপনি যে কোনো একটা ল্যাপটপে আপনার অ্যাকাউন্টটা ওপেন করলে কি করতে পারতেছেন, কাজ করতে পারতেছেন। এটার মধ্যে আপনার ফটোশপ সফটওয়্যার থাকতে হচ্ছে না বা ইলাস্ট্রেটর সফটওয়্যার থাকতে হচ্ছে, জাস্ট হচ্ছে নেট কানেক্ট থাকলে চলতেছে, যে কোনো জায়গায় বসে কাজ করতে পারতেছেন। এবং এটা এরকম না যে হচ্ছে আমার কি হচ্ছে, তোমার হাই লেভেলের পিসি লাগতেছে, অনলাইনে সবকিছু করা হচ্ছে। এই জন্য দেখেন এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, এগুলো তো আপনারা এটা অ্যালাইনমেন্ট আছে কেমন। আচ্ছা, এরপরে এখানে দেখেন ওই যে ফিল কালার পরিবর্তন করার জন্য আপনি চাইলে আপনার মতো করে কালার পরিবর্তন করতে পারতেছেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমরা হাইড করতাম না ফটোশপে, এটা আমরা চাইলে এখানে হাইড করতে পারি। ইলাস্ট্রেটর কি করতাম, যে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলতাম না এটা। এখানে দেখেন স্ট্রোক আছে, এই যে স্ট্রোক, চাইলে আপনি স্ট্রোক দিতে পারবেন। এটা কোনটার কাজ, ওই যে আমরা ইলাস্ট্রেটরে করতাম তাই না, ইলাস্ট্রেটরে আমরা কি করতাম যে স্ট্রোক, হ্যাঁ, ফিল কালার এগুলো আমরা করতাম, ঠিক আছে। এখানেও কিন্তু কন্ট্রোল Z কাজ করতেছে। স্ট্রোকটা থাকতেছে কোথায়, আউটসাইড, ইনসাইড, সেন্টার। এটা হচ্ছে দেখবেন যে ফটোশপে আছে, বা হচ্ছে ইলাস্ট্রেটরে দেখবেন যে হচ্ছে আমরা যখন করতাম কি বলে স্ট্রোক যখন নিতাম, মানে সরি লাইন যখন নিতাম, তখন আমরা 3টা অপশন দেখানো হয়েছিল, বুঝতে পারছেন। আচ্ছা, এখানে ওয়েট দেখেন, এই ওয়েট হচ্ছে স্ট্রোকটা কত বড় হবে, স্ট্রোকের সাইজ আমরা নিতাম না ওইখানে, বুঝতে পারছেন। যে আউটসাইড মানে বাইরের দিকে, ইনসাইড মানে এখানে। ইফেক্টে যদি যান, ড্রপ শ্যাডো, বুঝতে পারছেন, ইফেক্টে যদি যান কি পাচ্ছেন, ড্রপ শ্যাডো। আচ্ছা, এবার হচ্ছে এটারে এক্সপোর্ট মানে হচ্ছে এটারে হচ্ছে আপনার ছবি আকারে যেটা বা এটা। এতটুকু তো বুঝতে পারছেন, টাইপোগ্রাফি বুঝতে পারছেন, দেখেন লেআউট কি দেওয়া আছে, এটা আমরা পরবর্তী করি। সিমিলার যেগুলো আছে সিমিলার ওইগুলো আমরা, হ্যাঁ কম্বিনেশন, বুঝতে পারছেন। তাহলে আমরা এটাকে আমরা একটু বাইরে ক্লিক করতে, এবার এটাতে যখন আপনি ক্লিক করবেন, লেখালেখি আপনাদের অলওয়েজ ওপেন ইন দ্য ট্যাব, ওপেন ইন দ্য অ্যাপ বলতেছে, আমি কি সবসময় অ্যাপে ওপেন করবো কিনা, দরকার নেই। এখন আপনি যদি এখানে দেখেন আমরা কোথায় ছিলাম, যে হচ্ছে এই নাম হচ্ছে আপনার ক্যালেন্ডার, তারপর প্রপার্টি ডিফল্ট। এখানে যখন আপনি সিলেক্ট করবেন তখন হচ্ছে লেখা পরিবর্তন করারই আসবে। আর হচ্ছে আপনার দেখবেন যে আপনি যদি কোথাও হচ্ছে আপনি করতে চান, মানে হচ্ছে এডিট করতে চান, তাহলে হচ্ছে ওইটাতে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে হচ্ছে আপনি লেখাগুলো লিখবেন, ঠিক আছে। এখানে আমি যদি মনে করেন 15 যদি লিখতে চাই, তাহলে ডাবল ক্লিক, আর কিছু না। এরপরে হচ্ছে দেখেন এখানে এই ব্যাপারটা তো বুঝতে পারছেন, আমি একটু এটা জুম আউট করি ভালো করে দেখেন। এইখানে কি থাকতেছে আমার, এইখানে হচ্ছে আমার লেয়ারটা থাকতেছে কেমন, এটা হচ্ছে আমার লেয়ার। এখানে হচ্ছে আমার কয়টা পেজ, কয়টা পেজ, পেজ 1 পেজ 2, এটা কিসের জন্য, এটা আপনি আর্টবোর্ডের সাথে তুলনা করতে পারেন। যেমন ইলাস্ট্রেটরে আমাদের যখন ফ্লায়ার বলেন, বা যে এটা আমার কি করতে হতে পারে, এটা ব্রোশিউরটা যদি বলেন, যেগুলো হচ্ছে আমাদের ওই যে আমাদের কাছে যখন কোনো প্রতিষ্ঠানে যখন যান তখন কি থাকে, যে হচ্ছে আপনার যে বইগুলো দেয়, এগুলো 4 পেজের হতে পারে, 5 পেজের হতে পারে। যদি আপনি 4-5 পেজের কোনো কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনার কি করতে হবে, পেজ নিতে হবে। যেমন পেজ 1 আপনি ক্লিক করলে আরো পেজ আসবে, ঠিক আছে, যে পেজ 3। এটা বেসিক্যালি তো ওয়েবসাইটের জন্য তৈরি করা হয়, তাহলে ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, এই জন্য এটা হচ্ছে আপনার এখানে পেজ 1 পেজ 2 পেজ 3। দেখেন পেজ 1 আমার এই ডিজাইনটা আছে, পেজ 3 তে আমি কিচ্ছু করি নাই, তাহলে এটা খালি থাকবে, বুঝতে পারছেন। যে আর এটা হচ্ছে আমাদের মেনুর বাটন, আর এদিকে হচ্ছে আমার কি থাকে, ওই যে প্যানেল থাকে, ঠিক আছে। এখানে তার তেমন কিছু আপনাদের দেখানো নাই। আর এখানে দেখেন ফ্রেম সেকশন, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। এখানে যদি যাই, এখানে দেখেন বিভিন্ন ধরনের কি আছে, শেপ আছে। এটা কি, এটা হচ্ছে পেন টুল, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে টাইপ টুল। এরপর যদি যান, সিলেক্ট টুল। আর এখানে আমি আরেকটা বিষয় যেটা দেখাই দিব, যে কিবোর্ড শর্টকাট এখানে কিছু আছে, হ্যাঁ টুলস, হ্যাঁ কি কি টুলস, হ্যাঁ মুভ টুল, ফ্রেম টুল, পেন টুল, পেন্সিল টুল, টেক্সট টুল, এই টুলগুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ ভিউ এখানে দেখাচ্ছে। ভিউ এগুলো কি, এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাট আর কি, হ্যাঁ, যে আপনি হাইড করবেন কিভাবে, আর হচ্ছে আপনি করবেন কি, যদি আপনি হাইড করতেছেন তাহলে আপনি কন্ট্রোল ধরে স্ল্যাশ, আর এভাবে দেখেন প্রত্যেকটারই হচ্ছে আমার দেওয়া আছে, হ্যাঁ জুম কিভাবে করবেন, এগুলো শর্টকাট হচ্ছে এইখানে। এখন আমরা আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা হচ্ছে
মোটামুটি হচ্ছে একটা ওভারভিউ পেয়ে গেছি। এখন আমরা নতুন একটা প্রজেক্টে হাত দিই, ঠিক আছে? আমরা হচ্ছে কয় নাম্বার পেজ আছি? পেজ 3। আপনি চাইলে পেজ 4 ও দিতে পারবেন। এখন হচ্ছে আমাদের যে কাজ, আপনি হচ্ছে নিচে যাবেন, নিচে গিয়ে হচ্ছে ফ্রেমে ক্লিক করবেন বা সেকশন। সেকশন দেখেন, সেকশন ফ্রেমে যখন ক্লিক করতেছেন তখন দেখেন কি হচ্ছে। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সাইজ দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই যে ট্যাবলেট, ডেস্কটপ, তারপর হচ্ছে পেপার। এই যে পেপার, আমি যদি এই পেপারে যাই দেখেন A4, আমি যদি A4 এ ক্লিক করি তাহলে কি হলো, যে A4 পেপারটা চলে আসছে। আপনি যদি পেজ ইয়েতে নেন, পেজ 5 নেন, এরপর যখন এইখানে যাবেন, এখানে এই সেকশনে, সরি সেকশন না, আপনি ফ্রেমে ক্লিক করবেন। ফ্রেমে ক্লিক করার পর আপনি লেটার চাইলে লেটার নিতে পারেন। সোশ্যাল মিডিয়া যদি আপনি কোনো পোস্ট ক্রিয়েট করতে চান, তাহলে এটা কোন টাইপের পোস্ট? এটা হচ্ছে আপনার ফেসবুক পোস্ট যদি তৈরি করতে চান, তাহলে জাস্ট হচ্ছে ফেসবুক পোস্টে ক্লিক করবেন, দেখেন ওইটার লেআউট চলে আসছে, বুঝতে পারছেন? আমি আরেকটা পেজ ওপেন করি, মনে করেন এখানে গেলাম। জাস্ট হচ্ছে আমি আজকে ওই লেভেলে ডিজাইন করে দেখাবো না, জাস্ট হচ্ছে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যেন আপনি পারেন। এখানে যান, গিয়ে হচ্ছে ফ্রেমে গেলেন, ফ্রেমে গিয়ে এই যে টুইটার পোস্ট যেটা দরকার, কেমন, ওইটা হচ্ছে আপনি এখানে পাবেন। আর ফিগমা কমিউনিটিতে আপনি কি করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনি যেতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমরা আজকে একটু সোশ্যাল মিডিয়া পোস্ট একটু দেখি, ঠিক আছে? ফেসবুক পোস্টে চলে গেলাম। এখন দেখেন এই যে আমি পেজ 4 এ কি করছি, যে হচ্ছে F4 নিয়েছি। পেজ 5 এ, হচ্ছে কি করছি, ফেসবুক পোস্ট নিয়েছি। পেজ 6 এও ফেসবুক পোস্ট। এগুলো আলাদা আলাদা আছে। এখন দেখেন, আপনি যদি কি নিতে চান, যে হচ্ছে আপনার এখান থেকে আপনি যদি শেপ নিতে চান, জাস্ট হচ্ছে ওই যে ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাসে বা হচ্ছে ফটোশপ ফার্স্ট ক্লাসে যেভাবে দেখানো হয়েছে, এখানে কি করতে হয়, যে শিফটে ধরে করলে কি হয়, যে অ্যাকুরেট থাকে। এগুলো তার বোঝানোর কিচ্ছু না, তাই না? শিফটে ধরলে কি হবে, যে এটা অ্যাকুরেট থাকবে। তারপর এটা কি, যে তারপর হচ্ছে আপনি ফিল কালারটা কিভাবে পরিবর্তন করবেন। আমি কি বলছিলাম, যদি আপনি ইয়ে পারেন, মানে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, তাহলে এটা মানে আমার কঠিন কিছু না, জাস্ট হচ্ছে কয়েকটা ক্লাস নিলে, হ্যাঁ, এই যে সবই আছে দেখেন। এখানে যান, যাওয়ার পর দেখেন এই যে স্ক্রুটাকে বাড়ান, স্ক্রুটাকে 6 করে দেন, দেখেন কি হয় দিন শেষে। কিছুকের কালার পরিবর্তন করবেন, হচ্ছে কালার, কালার পরিবর্তন হয়েছে। এরপরে দেখেন এই যে স্ক্রুটা কি ইনসাইড মানে ভিতরের দিকে থাকবে নাকি সেন্টারের দিকে থাকবে, মানে এই যে। এরপর দেখেন আপনি ইফেক্ট, একটু আগেই তো এটা দেখালাম, ফার্স্ট এটা দেখাই দিয়েছি, জাস্ট হচ্ছে এই যে ড্রপ শিডু। আপনি কি ইনার শিডু নিবেন? ইনার শিডু নিলে হচ্ছে একরকম। তারপর আপনি কি ড্রপ শিডু নিবেন কিনা, কেমন, এগুলো আগে তো সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কি হবে না, কাজ করবে না। ড্রপ শিডু যদি নেন তাহলে এটা ড্রপ শিডু, দেখেন এখানে যেটা হচ্ছে আমাদের যে ড্রপ শিডু, এটা x0 y4 দেওয়া আছে। আপনি কি করেন, কালারটা দেওয়া আছে কি একদম ব্ল্যাক, তাহলে আপনি এখানে একটু বাড়ান। হ্যাঁ, দেখেন এদিকে, এই যে এদিকে দেখেন, আমি যখন এক্স এর দিকে বাড়াইছি, এক্স মানে কি হচ্ছে ভূমি বরাবর, আর ওয়াই মানে কি হচ্ছে লম্ব, মানে হচ্ছে একটা ভার্টিক্যাল আর হরিজন্টাল। তাহলে আমি কি করলাম, যে হরিজন্টালি যদি বাড়াতে চাই, মনে করেন এখানে 15 দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে ওয়াই আমি কত, ওয়াই মানে কি উপর নিচে মানে হচ্ছে ভার্টিক্যাল। এখানে যদি আপনি 10 দেন, এগুলো জাস্ট হচ্ছে যখন আজকে যদি বাসায় গিয়ে করেন তাহলে কি করবেন, জাস্ট হচ্ছে এটা দেখবেন। এখন কোনো প্রজেক্ট করা দরকার না, জাস্ট হচ্ছে এটা হাতে হরি, হ্যাঁ কোনটা টাকু কি, হ্যাঁ এটা। এবার দেখেন এটা স্পিডও আপনারা দেখছেন, এটা কতটুকু ছড়াবে। আর আপনি দেখেন এই যে 10, এটা কোথায় আছে, আপনি যদি ইয়েতে যান, কি বলে, ফটোশপে যান, এটা কতটুকু মানে ইয়ে হবে। আর ব্লার মানে কি, অপাসিটি, যে অপাসিটি কমবে না হচ্ছে ইয়ে প্লাস, এখানে অপাসিটি কতটুকু ব্লার হবে, এটা সিলেক্ট করুন। 0 করলে হচ্ছে দেখেন একদম হচ্ছে স্মুথনেস না, সরি, ব্লার মানে হচ্ছে অপাসিটি না। ব্লার মানে ওই যে আমরা গুশিয়ান ব্লার করছিলাম না, ব্লারে গিয়ে গুশিয়ান ব্লার, তখন কি হতো, যে হচ্ছে কালারটা একদম ব্ল্যান্ড হয়ে যেত, মানে হচ্ছে এটা ঝাপসা হয়ে যেত, এটা এখানে এটা কালার যেটা দেখেন এইখানে হচ্ছে আমার অপাসিটি, ঠিক আছে? এই যে এখন যদি 5 দেই তাহলে দিন শেষে কি দাঁড়ায়, বুঝতে পারছেন? অপাসিটি এইখানে। আচ্ছা, অপাসিটি হচ্ছে আমি 10 দিচ্ছি। এখন এটার মধ্যে ক্লিক করলাম, আর কি আছে দেখেন, স্টার টুল আছে, ইমেজ আছে। ইমেজে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি চাইলে ইমেজ দিতে পারবেন। ইমেজটা কোথা থেকে নিব আমরা, ডাউনলোডে চলে যাব, ডাউনলোডে গিয়ে মনে করেন এখান থেকে এই ফ্লাওয়ারটা নিয়ে আসবো, এই যে শিখতে ধরে আপনি ইমেজটা এখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা,
তারপরে এখানে দেখেন ফিল আছে, ফিলে যদি আমরা যাই, আমরা চাচ্ছি কি হচ্ছে এখানে আমি এবার এখানে দুইটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। এখন আমার এখানে যেটা এটা হচ্ছে দুইটা কোথায় আছে, যে ইউজ অ্যাজ মাস্ক। হ্যাঁ, কি হয়ে গেল, যেমন ক্লিপিং মাস্ক যেটা হবে। এটা একটু বড় করে দিয়েন, তাহলে চার্জ দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে? তারপর আপনার এই দুটাকে কিন্তু হচ্ছে আপনার ধরতে হবে। ওকে, এই যে দুটাকে একটু দেখি এটা এভাবে হয় কিনা, না ধরে হয় কিনা। যে ইমেজে গেলাম, এই যে দেখেন ইউজেস মাস্কে যান, তাহলে হলো না। এখন আমার কি করতে হবে, এই দুটাকে আগে ধরতে হবে। এখন দুটাকে যদি আমি কিভাবে ধরবো, দেখেন পিছনে চলে গেছে না, তাহলে আপনি এই যে পেজ 5 এ যান, লেয়ারে যান, এই যে লেয়ার, সরি লেয়ার হচ্ছে নিচে, এটা আর এটাকে ধরেন। ওকে, দুটাকে ধরেন। এখন যান, এখন কি আপনি কি করলেন, এখন কি হচ্ছে আপনি ইউজ এস মাস্ক। ওকে, এটা মাস্কিং হয়ে গেছে। ঠিক আছে, এখানে যা যা আছে প্রত্যেকটা নিয়ে হচ্ছে আপনি একটু দেখবেন যে কোনটা কি রকম। এই যে পেন টুল, কেমন, এই যে পেন টুল কেমন, এই যে অল্টারে ধরলে কি হয়, ডিলিট হয়ে যায় এটা। তারপর হচ্ছে পেন টুলের এখানে দেখেন এই পেন্সিল টুল, পেন্সিল টুল দিয়ে কি, এই যে এগুলো হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে পরে আসছি। ঠিক আছে, এই যে টিতে যাবেন, এখানে গিয়ে হচ্ছে ক্লিক করবেন, এটিকে ক্লিক করলে আসবে না। এটা হচ্ছে ওই যে টেক্সট আমরা যেটা করতাম ইলাস্ট্রেটরে, মানে হচ্ছে টান দিলে কি হতো, মানে অনেকগুলো লেখা চলে আসতো না, এরকম করে আপনি টেক্সটের জন্য এরকম করবেন। তাহলে লেখা লেখেন, এখন লেখা দেখা যাচ্ছে না কেন, হ্যাঁ কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করতে হবে, এটা দেখি কালার চেঞ্জ করে কি দাঁড়ান, দেখা যাচ্ছে অপাসিটি দিয়েছে তো। আচ্ছা, আমি আবার নিয়ে আসছি। এখন ফার্স্টে হচ্ছে লেখার আগে আমি যে কাজটা করবো, যেটা এটা হচ্ছে টেক্সটে চলে গেলাম। টেক্সটে গিয়ে হচ্ছে ফন্ট সাইজটা আগে বাড়ায় এনে দেখি ফন্ট সাইজে কোনো সমস্যা আছে কিনা। ফিল কালার তো এটা ঠিক আছে, ফিল কালার আলহামদুলিল্লাহ। ফন্ট সাইজ 96 করে দিতে, এই যে কন্টিনিউস 96 করে দিলাম, যেন হচ্ছে পেস্ট না লাগে। কেমন, এই যে মনে করেন এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখন যদি আমি একটা লেখা লিখি, ফিল তো 100% আছে। কেমন, মনে করেন এই এই যে এইচ লেখা আছে, এখানে সমস্যাটা কি আসলে, লেয়ার তো এটা উপরে আছে না, এর উপরে তো আমি কোনো কিছু অ্যাডও করি নাই, তাই না? আচ্ছা, আমি তো দেখতেছি যে সমস্যা কি। কালার ঠিক আছে, জি জি জি, ফিল কালার দিলাম। ইলাস্ট্রেটর যেভাবে করতাম, ফটো ইলাস্ট্রেটর হচ্ছে কি করতাম, এইভাবে সিলেক্ট করে করে হচ্ছে ডিলিট করে। এবার যদি একটু দেখি যে সমস্যাটা আসলে কোথায়, মেবি কোনো ওভারল্যাপিং ছিল, মানে হচ্ছে এখানে লেয়ারে কোনো একটা প্রবলেম ছিল বা যেটা এটা। তো আপনি এভাবে দেখেন, যদি আপনি এজ দেন বা হচ্ছে এগুলো দেন, এটা হচ্ছে চলে আসবে। আচ্ছা, ইফেক্টও দেখালাম এটা। আর এখানে আর আছে কি, যে এখানে যদি যান ক্রিয়েট লিঙ্ক, বুঝতে পারছেন, এই স্ট্রাইক টু কপি প্রপার্টিজ, পেস্ট প্রপার্টি, এগুলোতে আমরা আরো পরে আসি। ইনকেস ফন্ট সাইজ, ডিটেলস ফন্ট সাইজ, এগুলো আমি তো যাবো না। প্লাগইনে যদি যান, এখানে দেখেন প্লাগইন আছে কিনা। হ্যাঁ, যেমন হচ্ছে পিক্সেল আর্ট জেনারেটর, O2 HTML ক্যালেন্ডার। কেমন, আমাদের এখানে যেটা দরকার, আমাদের হচ্ছে আপনার ইজি সার্কুলার আর্ট টেক্সট, আমাদের দরকার হচ্ছে এখানে আইকন দরকার। কেমন, আমরা একটা প্লাগইনের মানে হচ্ছে আইকন নামক একটা প্লাগইন আমরা অ্যাড করবো এখানে। ফার্স্ট ক্লাসে আইকন নামক একটা প্লাগইন আমি অ্যাড করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন কি আছে, আইকনস এ, আইকন ইলাস্ট্রেশন ফটো। এটার আমরা কি করব, রানে ক্লিক করার পর দেখেন এটা মেবি অ্যাড হচ্ছে। আমরা যদি এখানে যাই, এই যে চলে আসছে। কেমন, প্লাগইনে গেলে কি হচ্ছে, এটা যদি আপনি কেটেও দেন, তাহলে এই প্লাগইনটা কোথায় পাবেন, এই যে প্লাগইনে যাবেন, এই যে এখানে যাবেন, যে হচ্ছে আপনি
প্লাগইনে যাবেন, তারপর দেখেন আইকন এটা আপনার কি হলো, এটা ওপেন হলো, এটা এখানে থেকে যাবে। আপনার আপনার যেগুলো দরকার ওইগুলো কি করবেন, এই যে এখানে, এখন এখান থেকে আপনার যে প্লাগইন ইয়েগুলো দরকার আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে এটা আস্তে আস্তে চলে আসবে, একটু সময় নিচ্ছে, এই যে এটা চলে আসছে। আপনি মনে করেন এই যে ফেসবুক আইকন দরকার, তাহলে হচ্ছে আইকনে ক্লিক করেন, ক্লিক করলে এখানে আসবে। এবার দেখেন এটা যখন নিচ্ছেন তখন হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যেটা করছি, এই যে দেখেন এটা এটা ইমেজ আকারে আসছে, এই যে এটা ইমেজ আকারে আসছে, তাহলে ইমেজের এটা পরিবর্তন করতে হবে, ইমেজ আকারে আসছে আইকন যেহেতু ইমেজ আকারে আসছে এই জন্য হচ্ছে আপনার এটা কালারটা পরিবর্তন করতে হচ্ছে। আচ্ছা, এই যে ইলাস্ট্রেশনে যদি যায়, দেখেন এখানে আপনি চাইলে এইগুলো হচ্ছে যে 3D হাইডে যদি যান, আচ্ছা দেখেন এই টাইপের ইলাস্ট্রেশনও কি করতে পারবেন আপনি, হচ্ছে আমি ওখানে আসতেছি আগে হচ্ছে ইয়াটা দেখি, পরে হচ্ছে সমস্যা সলভ, প্রবলেম সলভ। দেখেন এই টাইপের ইলাস্ট্রেশন আপনি কি করতে পারবেন, চাইলে হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। এবং এগুলো কিসের মাধ্যমে করতে হবে, এই টাইপের ফ্যাসিলিটি যদি আপনি পেতে চান তাহলে কিসের মাধ্যমে করবেন, হচ্ছে আপনি ওই যে প্লাগইনের মাধ্যমে, ঠিক আছে, প্লাগইনের মাধ্যমে এই কাজগুলো করবেন। বিভিন্ন টাইপের আছে, হ্যাঁ, অল ক্যাটাগরিতে যদি যান, দেখেন এনিমেল হলে এনিমেল, ডিজাইন হচ্ছে আপনাকে সহজ করে দিবে আর কি। আপনি কিন্তু হচ্ছে যে জি 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 তখন এখন এটা তো ফ্রি, বুঝতে পারছেন, এগুলো তো ফ্রি, প্লাগইন যেগুলো দিয়েছে এগুলো তো ফ্রি। আমার যতটুকু মনে হয়, মনে হয় না যে হবে, কারণ হচ্ছে এগুলো তো ফ্রি। যদি একটা মানুষ, একটা কোম্পানি বা একটা মানুষ কখন কপিরাইটার হচ্ছে আপনার ইয়ে দেয়, যখন হচ্ছে আপনার তার মানে সে অনুমতি দেয় নাই বাট আপনি ইউজ করতেছেন। যেহেতু এগুলো ফ্রি, এগুলোতে সমস্যা হবে না আশা করি। এডুকেশন দেখেন, ফুড দেখলেন, যেখানে বিভিন্ন টাইপের ফুড আসবে, মানে হচ্ছে আপনার কাজটাকে ইজি করে দেয়। দেখেন আপনি যখন এইখানে কাজ করবেন তখন দেখবেন যে আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করতে ভালো লাগবে না, কারণ ফটোশপ ইলাস্ট্রেটর তো আপনাকে এই টাইপের কি দিবে না, অপশন দিবে না। এই যে ফটোতে, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসতে হবে। দেখেন এই যে ফটোতে যান, দেখবেন যে ছবি এখানে পাবেন, বুঝতে পারছেন, এই যে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর ফ্রিতে তো অবশ্যই ক্লিক করবেন, হ্যাঁ, নাথিং ফাউন্ড, চেক ইউর স্পেলিং। আচ্ছা এটা ফ্রিতে একটু দেখেন, এই ফ্রিটা আপনি ইয়ে করে রাখবেন, ঠিক আছে। এখানে সমস্যাটা যেটা হবে দেখেন, এখানে যে সমস্যাটা হবে আপনি এই কাজ করতে পারবেন বাট এক্সপোর্টে গেলে একটু সমস্যা দেখাবে, মানে হচ্ছে ফ্রিটা আপনি রাখবেন আর কি, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আপনার দেখেন ফ্রি, এখানে কিন্তু ফ্রি গুলো উল্লেখ নেই, কেমন, এই যে আমরা ইলাস্ট্রেশনে, বাট ফটোতে ফ্রি আর পেইড আছে কেন, আমি ফটো হচ্ছে মানুষের ছবি, তো এইখানে যেমন আইকন এগুলোতে সাধারণত দেখবেন যে খুব বেশি হচ্ছে আপনার ইয়ে থাকে না, কিন্তু একটা মানুষের ছবি ইউজ করলে কি থাকে যে ওই মানুষটার অনুমতি লাগে, তাই না, যে পারমিশন ছাড়া এটা হয় না। ফ্রি পপুলার ফন্ট মানে হচ্ছে আইকন। এখন আমরা এটা একটু দেখি, এই যে দেখেন এইখানে সমস্যাটা, এটা কি আমরা পিএনজি না, এটাকে আমরা এসভিজি করে দিতে হবে, এই জন্য এই সমস্যাটা হচ্ছিল, ঠিক আছে। এটাকে আমরা কি করবো, এসভিজি করবো। এখন যদি এসভিজি তে গিয়ে যদি আমি এখানে দিই, দেখেন এখানে এসভিজি ডলার বলতেছেন, যদি এখন দিই দেখেন এটার এটার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের হচ্ছে কিভাবে, এগুলো হচ্ছে 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 আপনার প্লাগইনের মাধ্যমে, আপনার যেটা দরকার ওই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন। তো প্লাগইন ইনস্টল করার জন্য আপনি কোথায় যাবেন, এই যে এখানে প্লাগইন এন্ড উইজেটে যাবেন, এই হচ্ছে একটা, এখানে দেখেন গেলে দেখুন বিভিন্ন টাইপের আপনি এই যে ফটো বোর্ড, তারপর হচ্ছে ওয়্যার ফ্রেম, ইউএক্স ফ্লো, ক্যালেন্ডার, হ্যাঁ এই টাইপের ক্যালেন্ডার টাইপের, এই যদি চান পলিগন ব্যাকগ্রাউন্ড জেনারেটর, এইটা যে এগুলো এগুলো হচ্ছে আপনি ইয়ে করবেন। আর আপনার যেটা দরকার, যেমন আইকন দরকার, তারপর আর কি দরকার হয় আমাদের, আইকনই তো দরকার হয় সবচেয়ে বেশি, হ্যাঁ আইকনের দরকার হয়। আর আইকন লেখা আরো সার্চ করেন, দেখবেন যে আরো পাবেন, বুঝতে পারছেন। ওপেন আইকন, সেট বাই এই সেই হাবিজাবি, এগুলো এখানে ফ্ল্যাট আইকন, 3D আইকন, 2D আইকন, অ্যানিমেশন। এই যে ফ্ল্যাট আইকনে যদি যান, জাস্ট হচ্ছে রানে ক্লিক করবেন, দেখবেন যে ফ্ল্যাট আইকন চলে আসবে।
ওকে, আর অনেক কিছু দরকার হবে, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে দেখাবো। এবং এটা কিন্তু ফ্রিতে ক্লিক করবেন, যেখানে ফ্রি আছে অবশ্যই ফ্রিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি ফটোশপ দিয়ে এই টাইপের কোনো একটা কিছু দরকার হলে কত কষ্ট করতে হতো, বা এটা টার্গেট ইউজার, যদি এটা দিয়ে করেন দেখবেন যে খুব তাড়াতাড়ি করতে পারবেন। জাস্ট হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে একটু ওয়েট করবেন, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে আমরা কি দেখলাম যে হচ্ছে ফিগমাতে কিভাবে আমি কাজ করব, কিভাবে হচ্ছে কম্পিউটার আমি ইনস্টল করব, মানে সফটওয়্যার হিসেবে কিভাবে ইনস্টল করব, তারপর হচ্ছে লেআউটটা দেখালাম। আপনি পেজ নেবেন, তারপর মানে বাম দিকে হচ্ছে এই আইকনের মধ্যে হচ্ছে মেনু, আর এখানে লেয়ার থাকে, হ্যাঁ লেয়ার থাকে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে লেয়ার থাকে। আর এদিকে থাকে কি, এদিকে প্যানেল থাকে, হ্যাঁ এদিকে প্যানেল থাকে। আর নিচে দেখেন এখানে কি থাকবে, নিচে হচ্ছে আপনার ওই যে আপনি পেজ যে নিলেন, এখানে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্রেমে যখন ক্লিক করবেন এটা কি সোশ্যাল মিডিয়া পোস্টের হবে নাকি ওয়েবসাইটের হবে, কিসের জন্য হবে, হ্যাঁ এইগুলো এই যে নিচ থেকে হচ্ছে এটা, ফার্স্ট হচ্ছে এটা, তারপর ট্যাক্স, এগুলো দেখবেন। আর এগুলো হচ্ছে দেখতেছি আমি হচ্ছে আগে এরকম ছিল না, মানে হচ্ছে সফটওয়্যার মানে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ওরা আপডেট করে, বুঝতে পারছেন, এই হচ্ছে অবস্থা। মানে আপনি দেখবেন যে এই যে আপনি যদি 1 মাস কাজ না করে যদি আসেন, হুট করে আপডেট হয়ে গেছে, বুঝতে পারছেন, চেঞ্জ করবো ওয়েবসাইট। তো আপনি দেখেন এই যে এটা, আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন। আপনাদের এই যে এগুলো থাকতো এইখানে, বুঝতে পারছেন, এটা এইখানে। হ্যাঁ, ওটুকু রাখি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া পল্লী তৈরি করব, এরপরে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করলে হচ্ছে আপনি বাকিগুলো পারবেন, হ্যাঁ। তো তারপর হচ্ছে ফ্লায়ার যদি পারি ফ্লায়ার দেখাবো, আর হচ্ছে শেষের দিকে আপনাদের ক্লাসের উপর বেসিস করে এটা কয়টা ক্লাস বাকি আছে, একদম শেষের দিকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের পেজ তৈরি করবো, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে এক পেজের একটা ওয়েবসাইট, অনেকের ওয়েবসাইট থাকে যেটা হচ্ছে ল্যান্ডিং পেজ থাকে, তো এটা দেখাই দিচ্ছি ক্লাস